প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। ইডির চার্জশিটের বক্তব্যেও অসঙ্গতি দাবি কুন্তলের। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন জানালেন মামলায় অন্যতম অভিযুক্ত তথা বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তাঁর পাশাপাশি এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। শুক্রবার আদালতে মোট 11 জন ইডির মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছেন। এদের মধ্যে কয়েকটি সংস্থাও রয়েছে। এই মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করেছে ইডি। কুন্তলের আইনজীবী আদালতে একাধিক বিষয় তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, কুন্তলকে গ্রেফতার করার পর তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে ইডির দাবি। সেই টাকার দায় কেন তার মক্কেল নেবেন? কোথা থেকে সেই টাকা এলো, কেন এলো? ইডিকে তা তদন্ত করে দেখতে হবে। আমার মক্কেলকে যে সময় গ্রেফতার করা হয়েছিল তার ব্যাংক অ্যাকাউন্টে ছিল 3 লক্ষ টাকা, কিন্তু ইডির দাবি তার অ্যাকাউন্টে 99 লক্ষ টাকা রয়েছে। হেফাজতে থাকাকালীন কিভাবে, কোথা থেকে এই বাড়তি 96 লক্ষ টাকা আমার মক্কেলের অ্যাকাউন্টে ঢুকলো? এছাড়া যে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তোলা হয়েছে বলে ইডির দাবি, তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি। ইডির চার্জশিটের বক্তব্যেও অসঙ্গতি রয়েছে দাবি কুন্তলের। অভিযোগ, আগে তাঁর বিরুদ্ধে 30 কোটি টাকা দুর্নীতির কথা বলেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু নিয়োগ মামলার পঞ্চম অতিরিক্ত চার্জশিটে সেই টাকার অঙ্ক নামিয়ে আনা হয়েছে মাত্র 4 কোটিতে। কিভাবে তা সম্ভব? প্রশ্ন তুলেছেন কুন্তলের আইনজীবী। আদালতে তিনি আরও জানিয়েছেন, 2012 থেকে 2014 সালের চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে দুর্নীতি করা হয়েছে বলে ইডির দাবি, কিন্তু সেই সময়ে দুর্নীতির সঙ্গে কুন্তল কিভাবে যুক্ত হবেন? তিনি সে সময়ে কোনো পদেই ছিলেন না। অভিযোগ, 2009 সালে কুন্তল যে সম্পত্তি কিনেছিলেন, 2014 সালে দুর্নীতির টাকা তাতে ব্যবহার করা হয়েছে বলে দেখানো হচ্ছে। এটাও আদতে অসম্ভব। এছাড়া তার বিরুদ্ধে হাতিয়ার হিসেবে যে সমস্ত সম্পত্তির দলিল ইডি দেখিয়েছে, সেখানে কুন্তলের স্বাক্ষর বা আঙুলের ছাপ নেই বলেও দাবি করেছেন আইনজীবী। কুন্তলের অভিযোগ, তার স্ত্রী নিজের পূর্বপুরুষের জমি বিক্রি করে 24 লক্ষ টাকা দিয়ে একটি সম্পত্তি কিনেছিলেন, তাও ইডি বাজেয়াপ্ত করেছে। এই সমস্ত দিক বিবেচনা করে মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক, আদালতে আর্জি জানিয়েছেন কুন্তল। কলকাতা টিভি।